দশম শ্রেণী ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। এই অধ্যায় থেকে এখন কী নিয়ে পড়াশোনা করব, তা হলো তাপীয় রোধ এবং তাপীয় রোধাঙ্ক। তো এই তাপীয় রোধ বা তাপীয় রোধাঙ্ক বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি কে তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি কঠিন পদার্থ বা ধাতব পদার্থ, যার দৈর্ঘ্য হলো ডি আর প্রস্থচ্ছেদ হচ্ছে এ। আর ওই যে ধাতব খণ্ডটি নেওয়া হয়েছে তার যে দুটি পৃষ্ঠ রয়েছে বা দুটি প্রান্ত রয়েছে, সেই দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য θ2 মাইনাস θ1। এবার ধরে নেওয়া হলো যে θ2 গ্রেটার দেন θ1, অর্থাৎ উষ্ণতম প্রান্তের উষ্ণতা হচ্ছে θ2 আর শীতলতম প্রান্তের উষ্ণতা হচ্ছে θ1। এই যদি হয় তাহলে আমরা পাবো কি? তাহলে আমরা পাবো তাপ প্রবাহের হার, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হয় সেটাকেই বলবো আমরা তাপ প্রবাহের হার। তাপ প্রবাহের হার মানে কি? একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। সেই তাপ প্রবাহের হার কিউ/টি। ধরে নিলাম যে উষ্ণতম পৃষ্ঠ থেকে কিউ পরিমাণ তাপ টি সময় ধরে যদি প্রবাহিত হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে কিউ/টি অর্থাৎ তাপ প্রবাহের হার ইকুয়ালস টু কে স্মল কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 বাই ডি। তাহলে আমরা কি পাচ্ছি? তাপ প্রবাহের হার হচ্ছে কি স্মল কে ইন্টু ক্যাপিটাল এ ইন্টু θ2 মাইনাস θ1 বাই ডি, যেখানে কে হচ্ছে তাপ পরিবাহিতা, ঠিক আছে, এ হচ্ছে ওই ধাতব খণ্ডের যে প্রান্তদ্বয় রয়েছে তার ক্ষেত্রফল, আর θ2 মাইনাস θ1 হচ্ছে দুই প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য, আর ধাতব যে খণ্ডটি রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে ডি। ঠিক আছে, এইবার আমরা একটুখানি অন্যভাবে বিন্যাস করে লিখছি। উপরে আমরা θ2 θ1টা উপরে যেমন আছে তেমনই রাখলাম, এই অংশটাকে যেমন আছে তেমন রাখলাম। এবার এই কে এ যে অংশটুকুন আছে সেটাকে আমরা ডি এর নিচে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে আমরা নিচে কি পাচ্ছি? ডি বাই কে এ। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু সাজিয়ে লিখছি যে ওপরে θ1 θ2 মাইনাস θ1 যেমন আছে তেমন থাকলো। ঠিক আছে, আর লিখলাম কি 1/k ইন্টু d/a, মানে এই জায়গাটাকে এইভাবে লিখলাম। 1/k কে ব্র্যাকেট করে দিলাম, d/a কে ব্র্যাকেট করে দিলাম। এটাকে আমরা নাম্বার দিলাম, সমীকরণের নাম্বার দিলাম 1। ঠিক আছে, এবার আমরা কি তড়িতের ক্ষেত্রে কি দেখেছিলাম? তড়িতের ক্ষেত্রে দেখেছিলাম যদি আর রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V2 মাইনাস V1 হয়, যেখানে V2 গ্রেটার দেন V1, অর্থাৎ V2 হচ্ছে বেশি বিভব এবং V1 হচ্ছে কম বিভব, তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি পাবো? ওহমের সূত্র থেকে আমরা পাবো V2 মাইনাস V1 ইজুগাল টু IR, যেখানে আই কি? আই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এই সমীকরণ থেকে আমরা কী পেয়ে যাচ্ছি? আই ইজুগাল টু V2 মাইনাস V1 বাই আর। ঠিক আছে, আবার আমরা কি জানি? আবার আমরা জানি যে কিউ পরিমাণ তড়িৎ টি সময় ধরে যদি প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহের হার। তড়িৎ প্রবাহের হার মানে কি? একক সময়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহের হার বা তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা একটু আগে কি ধরে নিয়েছিলাম? আই। এই যে আই মানে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা লিখতে পারি না যে আই ইকুয়ালস টু
কিউ বাই টি। তাহলে আমরা এই যে এই একটা সমীকরণ আই ইকুয়ালস টু ভি2 মাইনাস ভি1 বাই আর, এই আরেকটি সমীকরণ পেলাম আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে আমরা এখন লিখতে পারি এটা যে কিউ বাই টি ইকুয়ালস টু ভি2 মাইনাস ভি1 বাই আর। তাহলে এই যে 2 নং এটার নাম্বার, এটাকে আমরা 2 নং সমীকরণ বলবো, 2 নাম্বার দিলাম। এবার 1 এবং 2 যদি তুলনা করি, এই হচ্ছে 1 নং সমীকরণ আর এই হচ্ছে 2 নং সমীকরণ। এই দুটোকে যদি তুলনা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা যদি তড়িৎ এর রোধ হয় তাহলে এই ক্ষেত্রে 2 এর সঙ্গে 1 তুলনা করে বলতে পারি যে এই যে অংশটুকুন আছে এটা হচ্ছে তাপীয় রোধ। ঠিক আছে, তাহলে তাপীয় রোধ আমরা কি পাচ্ছি, তাপীয় রোধ ইজ ইকুয়াল টু 1/k ইন্টু ডি/এ, অর্থাৎ ডি/কে। এটা হচ্ছে তাপীয় রোধ, 1 ও 2 তুলনা করে পাই। ঠিক আছে, এবার আমরা দেখব তাপীয় রোধাঙ্ক কি করে বের করব। তাহলে আমরা এই যে সমীকরণটা আছে 2 নং সমীকরণটা, একে আমরা একটু অন্যভাবে লিখে পাই কি, যে কিউ বাই টি ইকুয়ালস টু আমরা আর এর জায়গায় লিখতে পারি রো এল বাই এ, কারণ আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। যেখানে রো কি, যেখানে রো হচ্ছে রোধাঙ্ক, তড়িতের রোধাঙ্ক কি, রো হচ্ছে তড়িতের রোধাঙ্ক। আর এল কি, যে পরিবাহীটা নিলাম সেই পরিবাহীর দৈর্ঘ্য। আর এ কি, পরিবাহীর প্রস্থচ্ছেদ। তাহলে আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো হচ্ছে কি রোধাঙ্ক। তাহলে আমরা যদি এই 3 নং সমীকরণকে এটার নাম নাম্বার 3 নাম্বার দিলাম, 3 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে আমরা কী পাবো। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সব একই আছে, এই যে কিউ বাই টি, এদিকে কিউ বাই টি, তারপর ওপরে আছে θ2 মাইনাস θ1, এখানে আছে v2 মাইনাস v1, মানে এই যে θ2 মাইনাস θ1, এখানে আছে v2 মাইনাস v1। এখানে θ2 মাইনাস θ1 বোঝাচ্ছে উষ্ণতার পার্থক্য, এখানে v2 মাইনাস v1 বোঝাচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, উষ্ণতম থেকে শীতলতমের দিকে তাপ প্রবাহিত হবে, আর এই ক্ষেত্রে হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। এবার 1 নং সমীকরণে ডি/এ নিচে, আর এখানে 3 নং সমীকরণে এল/এ, ডি আর এল এখানে একই। এখানে হচ্ছে ধাতব খণ্ডের, এখানে হচ্ছে ডি মানে ধাতব খণ্ডের যে দৈর্ঘ্য, আর এখানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর এখানে এ হচ্ছে ধাতব খণ্ডের যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠের প্রস্থচ্ছেদ, আর এই 3 নং সমীকরণে এ হচ্ছে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদ। তাহলে আমার কিন্তু 1/k যে আছে সেটাই হচ্ছে তাপীয় রোধাঙ্ক। 1 আর 3 এর সঙ্গে তুলনা করে কিন্তু আমরা বলতে পারি যে এই 3 নং সমীকরণে যেমন রো হচ্ছে রোধাঙ্ক, তড়িতের রোধাঙ্ক, ওই রকম 1 নং সমীকরণের ক্ষেত্রে কিন্তু 1/k হলো তাপীয় রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা তাপীয় রোধাঙ্ক কিন্তু এইভাবে করে আমরা যে তড়িতের যে সমীকরণ আছে সেই সমীকরণের সঙ্গে, অর্থাৎ 1 আর 3 সমীকরণ তুলনা করে কিন্তু আমরা সহজেই বলে দিতে পারছি যে এখানে তাপীয় রোধাঙ্ক হচ্ছে 1/k। এবার আমরা তাপীয় রোধের একক এবং তাপীয় রোধাঙ্কের একক নির্ণয় করব। সেই আমরা রোধাঙ্কের বা রোধের এককগুলো তাদের সমীকরণ থেকে নির্ণয় করব। সমীকরণ থেকে নির্ণয় করে আমরা কি পাচ্ছি, আমরা তাপীয় রোধের ক্ষেত্রে কী পাচ্ছি সমীকরণটা, তাপীয় রোধের ক্ষেত্রে এই সমীকরণটা পাচ্ছি যে 1/k ইন্টু ডি/এ। তাহলে এই সমীকরণে আমরা প্রত্যেকটি রাশির এককগুলো বসাচ্ছি। তাহলে নিচে হচ্ছে প্রথমে আছে 1/k, অর্থাৎ 1/k এর একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স। আচ্ছা, আর ডি এর একক হচ্ছে
মিটার, আর এর একক হচ্ছে মিটার ইনভার্স। ঠিক, তাহলে কে এর একক কি, কে এর একক হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স কে ইনভার্স। আর ডি এর একক হচ্ছে মিটার, আর এর একক প্রস্থচ্ছেদ মানে মিটার স্কোয়ার। সব এসআইতে বসানো হলো। তাহলে আমরা এই এম আর এম স্কোয়ারের কাটা গেল, তাহলে থাকলো আমার শুধু এম। এই শুধু এম আর এম ইনভার্স হয়ে গেল 1। তাহলে আমার শুধু থাকছে নিচে, নিচে কি থাকছে, নিচে থাকছে ডাব্লিউ এম ইনভার্স। অর্থাৎ এটা যদি ওপরে চলে যায় তাহলে হয়ে যাচ্ছে আমার কে ডাব্লিউ ইনভার্স। ঠিক আছে, এই করে তাপীয় রোধের একক হয়ে গেল। এবার তাপীয় রোধাঙ্কের একক কি, তাপীয় রোধাঙ্কের একক আমরা এই যে তাপীয় রোধাঙ্কের যে সমীকরণ আছে এখানে দেখতে পাচ্ছি 1/k, তাহলে 1/k এর একক ডাব্লিউ এম ইনভার্স কে ইনভার্স। এখান থেকে এটা যদি উপরে উঠে যায় তাহলে হবে ডাব্লিউ ইনভার্স এম কে। তো এটা হচ্ছে তাপীয় রোধাঙ্কের একক। এবার আমরা মাত্রাও খুব সহজেই ওই সমীকরণগুলোর থেকে যে রাশিগুলো আছে সমীকরণে, তাপীয় রোধের রাশিমালাতে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মাত্রাগুলো বসাবো। তাহলে আমরা তাপীয় রোধের যে মাত্রা সেটা পেয়ে যাব। সেখান থেকে মাত্রা কী পাচ্ছি, m⁻⁻1 L স্কোয়ার T⁻³ থিটা। আর রোধাঙ্কের মাত্রা আমরা কী পেয়ে যাচ্ছি, রোধাঙ্কের মাত্রা আমরা পেয়ে যাচ্ছি এম ইনভার্স এল ইনভার্স T⁻³ থিটা। এই হচ্ছে তাপীয় রোধাঙ্কের মাত্রা। তাই এই ছিল তাপীয় রোধ এবং তাপীয় রোধাঙ্কের সম্পর্কে আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।